নাম তোর বিজন মুয়া, আর যেইগুলো দেখিয়ে তুই ভিউজ কামাচ্ছিস সেইগুলা পুরাপুরি ভুয়া। এরকম নকল কমলা লেবু দেখিয়ে এইভাবে আর কতদিন ভিউজ কামাবি ভাই? ও সরি ভাই না, বুনু। তবে এই বুনুর আছে আবার একটা নুনু। হ্যালো গাইস, দিস ইজ বাজ ভাই এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ভালো না থাকলে আজকের ভিডিওটা পুরো দেখো, মন টোন সব ভালো হয়ে যাবে। কারণ আজকে আমি কথা বলবো তোমাদের সকলের প্রিয় মুয়া বিজনকে নিয়ে। তো কচিকাচা বাচ্চারা এবং গুরুজনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য নয়, তো তোমরা ভিডিওটা থেকে দূরে থাকো। আর আমার মতো পাবলিক যারা আছো, কি কানে হেডফোনটা গুঁজে নাও, বুঝে নিচ্ছ? চলো শুরু করি। अभी मजा आएगा ना भिड़ो। একদিকে অন্য স্টেটের ট্রান্সজেন্ডার মানুষেরা কত কিছুতে পার্টিসিপেট করে সাকসেসফুল হয়ে নিজের স্টেটকে প্রাউড ফিল করাচ্ছে, আর এইদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সজেন্ডার গুলো যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। ভাই, বলিউড টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে যারা ট্রান্সজেন্ডার, এবং তারা এখন অনেক সাকসেসফুল, কারণ তারা নিজের স্বপ্নটাকে প্রায়োরিটি দিয়েছে, নিজের কেরিয়ারটাকে বানিয়েছে। তোদের মতো নামের আগে মুয়া লাগিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের নকল মালপত্র দেখিয়ে নিউডিটি আর ভালগারিটি প্রমোট করেনি ফলোয়ার্স কামানোর জন্য। হ্যাঁ ভাই, গোপ দাড়ি ঝাটের বাল সব চেঁচে নে। গোপ দাড়ি চেঁচে নিয়ে একটু মেকআপ করে নিলেই তো তোরা মেয়ে হয়ে যাবি, এটাই তো তোদের ধারণা। আরে ভাই, একটা মেয়ের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, তার ইজ্জত, যেটা তোদের নেই। আর তোদেরকে কিছু বলতে গেলেই তোরা বলবি আমার বডিটা ছেলের হলেও আমি ভেতর থেকে মেয়ে। ভাগলে ওরা। মানে ব্যাপারটা কি বলতো, যার কাছে যে জিনিসটা থাকে না, সেই জিনিসটা সে যদি হুট করে পেয়ে যায় তাহলে সেটা নিয়ে মানুষ খুব শো অফ করে। কি বুঝলে না? তো ঠিক করে বোঝাচ্ছি। ধরো কোনো টাকলা মানুষের মাথায় হুট করে চুল গজিয়ে গেল, তাহলে সে নিজের চুল নিয়ে খুব শো অফ করবে, একদম খুব শো অফ করবে। তো আমাদের বিজনের ব্যাপারটা হচ্ছে সেরকম। বিজন এতদিন বিপিএল ছিল, মানে জানো তো বিপিএল এর ফুল ফর্ম বুক পেট লেভেল। তো বিজন এতদিন বিপিএল ছিল, এখন হুট করে সার্জারি করিয়ে একটু বড় করে নিয়েছে। এই জন্য উঠতে বসতে ডানে বামে সবসময় একদম ঝাঁকিয়ে দেখাচ্ছে। अच्छा মানে ভাই, নিজে ছেলে হয়ে খালি ওপরের তলায় সার্জারি করিয়ে দুটো বড় বড় ঘর বানিয়ে নিয়েছে বলে এখন অন্য ছেলেদেরকে বলছে কার্লে সাবার ও সুইট বয়। এটা কোনো কথা মারা? কোথায় ভাই, কোথায়? তুই তো নিজের কোমরের থেকে বেশি নিজের নকল কমলা লেবুই দুলিয়ে যাচ্ছিস, সেটাই তো দেখছি মারা। এদিকে রিল বানাচ্ছিস, আমি যেই না দুলিয়েছি কোমর নরম। আগে কোমরটা দোলা। শুধুমাত্র এরকম ট্রানজিশন ভিডিও বানাতে পারলেই আর সোশ্যাল মিডিয়াতে একটু বেশি ফলোয়ার্স থাকলে কেউ সম্মান অর্জন করতে পারে না ভাই। তোদের থেকে তো সেই মানুষগুলোর সম্মান অনেক বেশি আছে যারা ট্রেনে বাসে রাস্তাঘাটে তালি বাজিয়ে আমাদের থেকে টাকা নেয়, তবে টাকা নিয়ে আমাদেরকে মন থেকে আশীর্বাদ করে। তাদেরও তোদের থেকে অনেক বেশি সম্মান আছে, কারণ তারা খেটে খায়। তোদের মতো সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স কামানোর জন্য নিউডিটি ভালগারিটি প্রমোট করে না, বুঝিস লেওরা? এই যে তুই ট্রানজিশন ভিডিওটা বানিয়েছিস, এরকম ঠ্যাং তুলে হুট করে ড্রেস চেঞ্জ হয়ে গেল। এই যে ট্রানজিশন ভিডিওটাতে মানে যেভাবে ঠ্যাংটা তুলেছিস, এভাবে ঠ্যাং তুলতে গিয়ে যদি তোর বিচিতে টান লেগে যেত, তাহলে তো বিচি দুটো এবার কেটে বাদ দিয়ে দিতে হতো। ও এমনিও তো তুই ওটাই চাস। যদি ভাই কখনো বিচি ডোনেট করার হয় তাহলে আমাকে বলিস, আমি তোর বিচি বেচেই বড় লোক হয়ে যাবো, মানে ইউটিউব ছেড়ে দেবো। अच्छा তো
বন্ধুগণ আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও, আর চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর যদি তুমি চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব বাটনটা সেটা ভেঙে দাও। আর যদি তুমি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো বাটনে মুয়া বিজানকে ছুড়ে মারো, অথবা বিজানের নকল কমলা লেবু। আমি জানি না, আমার ফলো হয়ে যাওয়া চাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।